নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে ওই হামলার ঘটনা ঘটে। এদিকে প্রথম দফা হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করলে দ্বিতীয় দফা হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন হান্নান মাসুদের সমর্থকেরা। হান্নান মাসুদের অভিযোগ, স্থানীয় বিএনপির নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় হান্নান সহ এনসিপির অন্তত 15 সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার পরপরই এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে স্থানীয় জাহাজমারা বাজার সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন দলটির কর্মী সমর্থকেরা। এনসিপির এ নেতার উপর হামলার ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হান্নানের কপালে ব্যান্ডেজ করা, আবার কোনো কোনো ছবিতে কপালে আঘাতের চিহ্ন দেখা যায়। দলটির সমর্থকেরা জানিয়েছেন, গত শনিবার হান্নান মাসুদ এলাকার দুস্থ মানুষের খোঁজ খবর নিতে হাতিয়ায় আসেন। তবে গতকাল সোমবার তিনি উপজেলার জাহাজমারা বাজারে যান। ইফতারের পর পথসভায় বক্তৃতার এক পর্যায়ে অতর্কিত হামলার শিকার হন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে হামলা প্রসঙ্গে হান্নান মাসুদ গণমাধ্যমকে জানান, তারা মানুষের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে তাদের মিটিংয়ে ঢুকে যান। তিনি বলেন, মিছিল নিয়ে মিটিংয়ে ঢুকে যাওয়ারাই তাদের লোকজনের উপর হামলা চালান। তবে মামলার অভিযোগের বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক জানান, জাহাজমারায় কারা কি করেছে এর কিছুই তিনি জানেন না। এদিকে এনসিপির এ নেতার উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ সহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। দেশে অসহিষ্ণু রাজনৈতিক চর্চা পুনরায় দেখতে চান না বলে জানিয়েছেন হাসনাত। ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, হান্নান মাসুদের উপর হাতিয়ার বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অসহিষ্ণু রাজনৈতিক চর্চা আমরা পুনরায় দেখতে চাই না বাংলাদেশে। এদিকে হান্নানের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও শিবির নেতা সাদিক কায়েম। এক ফেসবুক পোস্টে তিনি হান্নানকে ছোট ভাই আখ্যা দিয়ে লেখেন, ছোট ভাই আব্দুল হান্নান মাসুদ জুলাই বিপ্লবে মৃত্যুঞ্জয়ী ভূমিকা রেখেছে। এরপর সাদিক কায়েম হামলার তীব্র নিন্দা জানান এবং অতি দ্রুত আইনি প্রয়োগ চান। তিনি লেখেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অপরাজনীতির কোনো সুযোগ নেই। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।